সালাম আলাইকুম বন্ধুরা। আর বেশি দেরি নেই। আর অল্প কিছুদিন পর কুরবানির ঈদ। আমরা দেখতে পারবো যে কার কত টাকা আছে, কে কয়টা গরু দিছে, কার গরুটা লাল না কালো, কার গরুতে কত মণ গোস্ত হবে, কার গরুটা অনেক বেশি উঁচা। এই নিয়ে এখন চলবে আলোচনা, সমালোচনা। কে কয়টা গরু দিল, হায়রে ওর তো অনেক টাকা, মাত্র একটা গরু দিছে। আবার কেউ বলবে ওর তো অমুকের টাকা, অত টাকার আয়ের উৎস কি। এই নিয়ে চলবে তুল কালাম। এই হলো অবস্থা। কেউ দেখবেন আবার গরুকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। কেউ পোস্ট দেবে আমাদের গরুতে এত টাকা হয়েছে, এবারটা কমই দিলাম। আগে কতবার দিছি দুইটা, এবারকার দিলাম একটা। আবার কেউ বলবে কতবার দিছি দুইটা, এবারকার দিলাম চারটা। এই নিয়ে যেভাবে গলা ফাটাফাটি হয়, যদি এরকম ফাটাফাটিটা হতো যে কুরবানির ঈদে, কুরবানির দিনে যে গরু জবাই দেওয়া হয়, 3 দিন পর্যন্ত যে গরু জবাই দেওয়া হয়, এই গোস্তগুলো যদি সঠিকভাবে বন্টন করা হতো। এমনও ফ্যামিলি আছে তারা মাসে একবারও গোস্ত খেতে পারে না। এমনও ফ্যামিলি আছে 2 মাসও খেতে পারে না। এমনও ফ্যামিলি দেখা যায় বছরে হয়তো 1-2 বার খেতে পারে। আর এখন দেখা যায় বেশিরভাগ শহরগুলোতে দেখা যায় যে যদি গরু 3-4টা জবাই দেওয়া হয়, তার মধ্যে মনে করবেন বা একটাই জবাই দেওয়া হয়, তার মধ্যে দেখবেন একটা রান গেছে মেয়ে বাড়িতে, মেয়ে জামার বাড়িতে, আর একটা গেছে শ্বশুর বাড়িতে। এরকম রান ভাগ ভাগ করে দেওয়া হয়। আসলে এটা কতটুক আইনসঙ্গত আমার জানা নেই। এটাও শুনেছি যে কুরবানির গরুর গোশত যদি নিজে জবাই করে পুরোটাই খেতে পারে, তাতেও কোনো গুনাহ নেই। কিন্তু হক তো একটা তো আছে মানুষের। বড়লোকের প্রতি গরিবের কিন্তু একটা হক থাকে। সেই হকটা আমরা আসলে কে কতটুকু পালন করতে পারি? বিশেষ করে আপনারা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে মনে করেন 1 ভাই কুরবানি দিছে। আর বাকি 3 ভাই কুরবানি দিতে পারে নাই। এর মধ্যে দেখবেন কাহিনী শুরু হয়ে গেছে। যে ভাই কুরবানি দিছে, হ্যাঁ? তার বউরা মনে করেন, তার মেয়েরা মনে করেন, বাকি যে ভাইরা আছে বা চাচারা আছে, তারাও ঠিকমতো মনে করেন তাদেরতে যে একটা অংশ পাবে, এটাও ঠিকমতো দিতে চায় না। তারই সবই লাগে। অথচ প্রতিবেশীর হক দিতে হয়, ভাইদের হক দিতে হয় যারা গরিব তারা দিতে পারে নাই। এরকম হবে তুলকালাম। আবার দেখবেন গোশত দেওয়ার সিরিয়াল ১ টুকরো ২ টুকরো করে দেওয়া হয়। আসলে আমাদের মানুষের একটু খাসলত আছে। আমরা যা তাড়াহুড়া একদম অরপ্রয়োগ কার আগে কে নিবো, কার আগে কে নিবো। দেয় না যে তা না, মানুষ দেয়। মানুষ কুরবানির গোশত অনেকে সঠিকভাবে বন্টন করে দেয়। কিন্তু যারা গরিব মানুষ আছে, তাদেরই অসভ্যতার কারণে অনেক সময় তারাই গোশত ঠিকমতো পায় না। কারণ সবকিছু একটা মেইনটেইন এর একটা সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী যে গরিব দুঃখী যারা আছে তারা যদি সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে গোশত নেয়, সেটাও কিন্তু হয়। কিন্তু এই বিরক্তিকরের কারণে অনেকে ঠিকমতো দিতে চায় না গোশত। আবার অনেকেই দেখবেন ইচ্ছা করেও দিতে চায় না। কারণ সব তাদেরই লাগে। অতএব কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়, আমার রাসূলের জন্য হয়, আল্লাহকে রাজি খুশির জন্য হয়। কারণ আল্লাহ তাআলার দরবারে আপনি কয়টা কুরবানি দিলেন, কতটি গোশত হলো, কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছেন, কে ছাগল দিল, কে বড় বড় গরু দিল, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আপনার আমার দিলে কি চায়, দিলে কি বলল, এটাই কিন্তু আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলার কাছে বুঝতে পৌঁছায় না, পৌঁছায় আপনার নেক নিয়ত, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।